হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। তো হরি বল। আজকে একটা অত্যন্ত সৌন্দর্য এবং হাস্যকর এবং মধুর্য লীলাবিলাসের কথা আলোচনা করব, যে লীলাবিলাসটি আপনারা শ্রবণ করলে না হেসে থাকতে পারবেন না। হ্যাঁ, তো আমি যখন এই ক্লাসটি প্রথম শ্রবণ করেছিলাম তো আমি অত্যন্ত হেসেছিলাম এবং অনেক আনন্দ উপভোগ করেছিলাম এই ক্লাসটির মধ্যে দিয়ে। খুব আনন্দকর ক্লাস। তো আপনারাও অবশ্যই আনন্দ পাবেন এবং এই ক্লাসটিতে অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, এই ক্লাসটা আজকের নাম হলো জগন্নাথের মহাপ্রসাদের মহিমা। এই প্রসাদের মহিমা কি আজকে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাস থেকে আপনারা জানতে পারবেন জগন্নাথের বিমলা দেবীকে। এই ক্লাস থেকে আপনারা জানতে পারবেন ভগবান শ্রী জগন্নাথ দেব আদিতে কে। তা হরি বল, আপনারা অত্যন্ত আনন্দ পাবেন এই ক্লাসটাতে। তো চলুন ক্লাসটা আমি শুরু করব। তো একদিন হঠাৎ নারদমণি বৈকুণ্ঠে গিয়েছিলেন। উনি তো সব জায়গায় বিচরণ করতে পারেন, ওনার কাছে এরকম বিশাল একটা পাওয়ার শক্তি রয়েছে। কেন বলুন তো? এই পাওয়ার শক্তিটা দিয়েছে কৃষ্ণ বা ভগবান ওনাকে দিয়েছে। তো উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যে কোনো সময়ে উনি যেতে পারেন। আমাদের এখান থেকে কোনো একটা জায়গা যেতে গেলে সময় লাগবে, কিন্তু উনি অন্য লোক থেকে অন্য লোকে যেতে ওনার সময় লাগবে না। হ্যাঁ, তাহলে কীরকমভাবে যায় চিন্তা করুন। তাই ওনার আদেশ আছে যে যে কোনো গহলে কোণে পৌঁছাতে পারেন। তো তাই তিনি একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন। খুব মজাদার ক্লাস, খুব অত্যন্ত আনন্দদায়ী ক্লাস, খুব মন দিয়ে শুনবেন। তো একবার বৈকুণ্ঠে গিয়ে মাতা লক্ষ্মী দেবী খুব যত্ন সহকারে সেবা করেছিলেন। হ্যাঁ, তো এত সুন্দর সেবা তিনি করেছিলেন, সেই মনোরম সুন্দর হাত দিয়ে মাতা লক্ষ্মীর সেবা যত্ন সহকারে এমনভাবে তিনি করলেন সেই সেবা, মাতা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হয়েছিলেন। হ্যাঁ, সেই মাতা লক্ষ্মী সেই নারদের সেবাতে, সেই পুত্র নারদের সেবাতে। তখন প্রসন্ন হওয়ার পর শ্রীমতী লক্ষ্মী দেবী নারদকে বলেন, হে পুত্র নারদ, আমি তোমার সেবাতে অত্যন্ত প্রসন্নিত হয়েছি। সত্যি তোমার হাতে জাদু আছে, আমি সেবাতে প্রসন্নিত হয়েছি। তা তুমি কি বর চাও আমার কাছে? একটা বর বা আমি তোমাকে বর দিতে চাই। এই কথাটা তিনি বললেন। নারদকে বললেন, তুমি বর চাইতে পারো আমার কাছে। তো নারদ বললেন, হে মাতা লক্ষ্মী, আমি বর তো আপনার কাছে অবশ্যই চাইব, কিন্তু আপনাকে একটা আমাকে প্রতিশ্রুতি করতে হবে তারপর। হ্যাঁ, তো লক্ষ্মী দেবী বললেন, কেন? আমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি অধিনায়ক, যিনি মালিক, সর্বশ্রেষ্ঠ বড়লোক, যশ ঐশ্বর্য ধন বীর্য সমস্ত কিছু রয়েছে, তার আমি পত্নী। তো তারপরও আমাকে বিশ্বাস নেই তোমার? না না মাতা লক্ষ্মী, এরকম নয়। চালাক করছে, খুব চালাক কিন্তু নারদমণি জানেন মনে মনে যে আমি যে বরটা এখন চাইবো সেটা লক্ষ্মী দেবী কিন্তু চট করে দিতে চাইবে না, কারণ এরা সাধারণ কোনো বর নয়। হ্যাঁ, তো জনসাধারণ আপনারা কি মনে করছেন কোন বর চাইতে পারে? দেখা যাক আমার সঙ্গে মিলে কিনা। আমি তো মনে মনে ভাবছি যে উনি লাখ লাখ কোটি 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 টাকা চাইবে। আপনারা কি মনে করছেন? গাড়ি বাড়ি নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা। ও, আপনারা কেউ কেউ সোনা মনে করছেন। যাই হোক, তা দেখা যাক নারদমণি কি চাই। তো যেই লক্ষ্মী দেবী, ঠিক আছে তুমি আমাকে সাধারণ মনে করছো, হ্যাঁ আমি লক্ষ্মী দেবী, ঠিক আছে আমি তোমাকে এই নাও প্রতিজ্ঞা করতে হাতে জল নিয়ে, তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দিতে মনস্থর করবো, আমি দেব, কথা দিলাম। যেই না লক্ষ্মী দেবী নারদমণিকে কথা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে নারদমণি তার
মনের যে চাওয়ার যে পাওয়ার ভাব নিমিষের মধ্যে তিনি প্রকাশ করে ফেলেছে। কি না বলছেন, হে লক্ষ্মী দেবী, হে মাতা, আপনার স্বামী নারায়ণের আপনি যখন ভোগ লাগান, সেই ভজন পাত্র থেকে অবশিষ্ট খাবার বা ভুক্ত বিশেষ প্রসাদ আমাকে এনে দিতে হবে। চমকে গেল লক্ষ্মীদেবী, চমকে উঠলো, ই বাবা, না নারদমণি, এটা সম্ভব নয়, এটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য কিছু চেয়ে নাও আমার কাছে, তুমি কি চাও বলো, আমি সব দিয়ে দেবো, কিন্তু আমি আমার স্বামীর প্রসাদ দিতে পারবো না। কেন কেন দিতে পারবে না মাতা, কেন দিতে পারবে না? তুমি তো সব দিবে বলেছো। হ্যাঁ, তখন নারদমণি ওনার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, সে কথা মনে পড়ে দিলেন। তুমি তো আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছো, দিতে হবে। লক্ষ্মী দেবী কিন্তু আস্তে আস্তে ভাবান্নপূর্ণ করছি, বাবা, আস্তে আস্তে এই কথাগুলো কিন্তু জটিল তরে চলে যাচ্ছে, কি করব। তখন বলে, কথা দিয়েছে তো কি হয়েছে, না না না, আপনি মাতা লক্ষ্মী বৈকুণ্ঠের অধিপতির যিনি মেন আদি অনাদি গোবিন্দ সর্বকারণে কারণ, সেই ভগবান কৃষ্ণের বা নারায়ণের আপনি স্ত্রী। তো আপনার মতো ব্যক্তি যদি কথা ফেল করে, তাহলে অন্য ব্রহ্মাণ্ডের লোকগুলো, ঋষিগণ মণি আদি দেবতারা কি করবে? উনি বলেন, হ্যাঁ সেও তো বটে, না 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 না। আর নারদমণিকে বলছে তুমি আরো অনেক কিছু বড় আছে, তুমি নিয়ে নাও। বলছে, না, আমার কোনো কিছু দরকার নেই। তিনি প্রতিজ্ঞাবদ্ধ করার পর তিনি এক মোটা অটল থেকে নরল চরণ হলেন না। আমি নড়বো না, আমি হিলবো না, আমাকে বর প্রদান করতেই হবে, আমি জানি না, আমার নারায়ণে ভক্তাবেষ্টের প্রসাদ লাগবে। হ্যাঁ, তখন লক্ষ্মী দেবী খুব চিন্তিত ভাবনাগ্রস্ত হয়ে গেলেন। উনি কি বলবো, হ্যাঁ মানে কথা দিয়েও ভুল করেছে, আবার সেবাতে প্রসন্ন হয়ে বর দেবো বলে এটা তিনি ভুল করে ফেলেছে, আর তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। তখন দেখলেন কি করব, হ্যাঁ পুত্র চাইছে, কথা দিয়েছি, তার একটা মান সম্মানের ব্যাপার। তো তিনি নারদকে বলেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, এইখানেই দাঁড়াবে কিন্তু, হ্যাঁ কোথাও যাবে না তুমি, আমি তোমাকে প্রসাদ এনে দেবো, তুমি অপেক্ষা করো। যেই অপেক্ষা করতে তিনি বললেন, আর তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। এই রাস্তা দিয়ে হাঁটার মধ্যে কিন্তু তিনি ভাবনা করে নিলেন কিভাবে তার স্বামীর কাছে ছলে বলে কলে কৈশলে প্রসাদ আনা যায়। আবার তিনি চিন্তা করলেন, এই বাবা, 10-12 দিন আগে তো আমাকে আমার স্বামী বলে দিয়েছে কাউকে আমার প্রসাদ দেওয়া যাবে না, আমার আদেশ, হ্যাঁ আমার স্বামীর আদেশ তো আমি লঙ্ঘন করতে পারবো না, আমার কর্তব্য আমার স্বামীর আদেশ পালন করা। দেখুন কিভাবে ঊর্ধ্বলোকে আদেশ পালন করে তার স্ত্রী স্বামীদের। আর এখনকার বর্তমান বাবারে এই সমাজের বা এই লোকে, স্বামী যদি কোনো কিছু আদেশ করে, স্ত্রী তার উপরে জোর পেশা দিয়ে আরো 2 কি 3টে আদেশ ছাপিয়ে যায়, যাও তুমি পালন করো। স্বামীরা বা পুরুষরা তা পালন করছে। অনেক ব্যক্তি আছে, তো কি বলবো, স্ত্রীর কথা এমনভাবে ওনারা চলাফেরা করে, এগুলো ঠিক নয়। স্ত্রীদের কাছে বা কোনো নারীর কাছে স্বামী দেবতা সমান, দেবতুল্য, তাকে সেরকম চোখে দেখা উচিত। এই গল্পগুলো যেগুলো এখন বর্তমান আমি ক্লাস করছি, এরকম অনেক ক্লাস রয়েছে, সেই ক্লাস থেকে আমাদের জ্ঞান অর্জন করা উচিত, যে আমাদের কীরকম এই পৃথিবী লোকে আচার বিচারণ করা বা আচরণ করা দরকার। কিন্তু জানি না কোথায় সব কিছু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনকার নারীরা তো যাদেরকে বিয়ে করছে সব তো সমবয়সী বন্ধু। তাই আর আদেশ মানামানি কোনো সিস্টেম নাই, চলো ওইসব মানবো না। হরি বল। তো লক্ষ্মী দেবী তার আদেশ কিন্তু অমান্য করতে ভয় করছেন। কি করা যায়, স্বামী আমাকে আদেশ দিয়েছে, তার আদেশ লঙ্ঘন করা যাবে না। তো উনি বললেন, এই থেকেও কথা দিয়েছি,
তিনি মানে এমন একটা জায়গায় পড়ে গেছে, না ও কুলে যেতে পারছে না এ কুলে যেতে পারছে। তো তিনি রাস্তায় ভাবলেন, ছলে বলে কোলে কৌশলে তার আজ্ঞা মান রেখে যেমন করে হোক আমি কিন্তু প্রসাদ বের করেই ছাড়বো, নেবই প্রসাদ। হ্যাঁ, এই মনোভাবনা করতে করতে তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তখনই মধ্যাহ্নকালীন সময় ছিল, দুপুর 12টা 12:30 কি 1টা নাগাদ। মধ্যাহ্নকালীন উনি ভোগ লাগাবেন। সুন্দর করে পরিবেশন করে তিনি তার পতিদেব নারায়ণকে একটা সুন্দর পাত্রে ভজন করাবে বলে সমস্ত পাত্রগুলিতে ভজন রেডি করলেন। হ্যাঁ, 4-5 রকম পদ রান্না করেছিলেন, অনেক কিছু পদ, সেগুলো ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে তিনি মনোবৃত্তি খারাপ করে বসে রইলেন। নারায়ণ প্রসাদ গ্রহণ করছেন বা ভোগ গ্রহণ করছেন। গ্রহণ করতে করতে তিনি লক্ষ্য করলেন, কি ব্যাপার, লক্ষ্মী তো এরকম কখনো মনোভাবনা করে বসে থাকে না, এত চিন্তা কিসের, কোনো না কোনো কিছু হয়েছে। উনি কিন্তু সে গালে হাত দিয়ে ভাবছেন কি করে প্রসাদ বের করা যায়। এদিকে কিন্তু নারায়ণ খাচ্ছে, আর উনি নারায়ণ কিন্তু চিন্তা করছেন কি হলো কি হলো। তা উনি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কি তোমার? অন্যদিন তো কি বলবো, আমাকে ভোগ লাগেই, আমাকে খেতে বলেই তুমি আমাকে পাখা করো, সবটা খাবে কিন্তু একটুকু রাখবে না কিন্তু। আমি প্রসাদ যেমন করে হোক থালা ধুয়েও খেয়ে নেবো, কিন্তু তুমি একটুকু ফেলবে না, সবটা খাবে কিন্তু। কত কথা বলে আমাকে, একটুকু নষ্ট করবে না কিন্তু। যেমনভাবে বলে সব নারীরা। আমি বহু কষ্ট করে রান্না করেছি, অনেক কষ্ট করে ধোঁয়াতে, কাঠের তাপে আঁচে আমি একবার সেদ্ধ হয়ে গেছি, হাত পুড়িয়ে ফেলেছি, তা তোমাকে কিন্তু সবটা খেতে হবে। আমি দেখো তোমাকে পাখা করে দিচ্ছি, কিন্তু খাওয়া চাই। তো আজকে এইসব কথা বলার নেই, কিছু নেই, ভোগ লাগিয়েই বসে আছে। তখন উনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তুমি আমাকে বলো তো, কি হয়েছে তোমার? তুমি কোনো চিন্তিত? অনেকদিন আমার কাছে পদসেবা করে করে তুমি বোর হয়ে গেছো এই ক্ষীর সমুদ্রে। তুমি কি ক্ষীর সমুদ্রের বাইরে কোথাও যেতে চাও? স্বর্গলোকে যাবে, পারিজাত ফুল নেবে, মাথায় গুঁজবে? না না না, লাগবে না, আমার লাগবে না, তুমি খাও তো। তুমি ব্রহ্মলোক যাবে, চলো আগে ঘুরে আসি। জনলোক তপলোক কোথায় যাবে, মর্তলোক যাবে? আমি কোথাও যাবো না, তুমি খাও তো, তুমি একটুকু খাবার ফেলবে না, খেয়ে নাও। নারায়ণ খাচ্ছে, আর উনি একবার করে তাকাচ্ছে পাত্রের দিয়ে, যদি শেষ করে দেয় এর ফাঁকের মধ্যেই কিন্তু বুঝিয়ে ছলে বলে কলে কৈশোরে যেমন করে প্রসাদটা নিতে হবে। এরকম যখনই সেই নারায়ণ এরকম বলতে বলতে উনি চেষ্টা করে যায় তার মনের কথা বোঝার চেষ্টা করে যায়, মনের কথা বোঝার। উনি তখন আর দেখছে যে প্রসাদ শেষ হয়ে যাইবে, তখন না থাকতে পারে কান্না কাটে চোখে, আমি না, আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। এরকম আমার সেবায় এত সুন্দর সেবা করেছিল নারদমুনি আমার পুত্র, আমি প্রসন্ন হয়ে নারদকে কিছু বর দিতে চেয়েছিলাম। তো ভালো তো, কি চাইছে দিয়ে দাও। না, এমন একটা জিনিস চেয়েছে না, তুমি বললে রাগ করবে, রাগ করবে না বললে কি চেয়েছে, তুমি আমাকে মারবে না তো, তুমি রাগ করবে না তো? না না, কিচ্ছু করবে না, তুমি বলো। তো সমস্ত ঘটনা তিনি বললেন যে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছিলেন, তারপরে আপনার একটু প্রসাদ চাইছে বা আপনার ভক্তভেষ্টের প্রসাদ চাইছে, তা আমি কী করবো, আপনি আমাকে রক্ষা করুন, আজকের মতো ক্ষমা করে দেন না, আমি আরও পদসেবা করে দেবো, আরও পা টিপে দেবো। তো তিনি সেই কথা শুনলেন, তিনি স্মৃতি হাসলেন খুব সুন্দর করে, ঠিক আছে, কোনো চিন্তা নেই তোমার, ঠিক আছে, তুমি নারদকে প্রসাদ দেবে, আমার পাত্রটা নিয়ে দেবেই, কিন্তু একটা শর্ত, আমার কাছ থেকে যখন এই পাত্রটি নিয়ে প্রসাদ নারদকে দেবে তখন যেন আমি দেখতে না পাই। খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি যেন দেখতে না পাই। ঠিক আছে বাবা, তুমি ওইদিকে মুখ ঘুরো তো, ওইদিকে মুখ ঘুরো, আমি পাত্র ঠিক নিচ্ছি, কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পারবে না, তোমার চিন্তা নেই। যেই নারায়ণ ওইদিকে মুখ ঘুরে তাকিয়েছে, পাত্র টুক করে সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়েই লক্ষ্মীদেবী বলছে, টাটা বাই বাই, আমি যাই, আমি সত্য পূরণ করি গা। তো যাই হোক, তিনি চলে গেলেন, নারদকে পাত্র দিলেন। নারদ সে বাবারে প্রসাদ দেখে কি আনন্দ, দেখলে নারীরা সবসময় কমজোরি মনে করেছে, নারীদিকে তুমি কমজোরি মনে করো নাই,
যতই হোক আমি জগতের মা, আমার অনেক শক্তি। ওই রকম শক্তিমান লোকের কাছে প্রসাদ বের করা আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু ও যে জানে কি কষ্ট করে বের করে নিয়ে এসেছে। তো যাই হোক, তো প্রসাদ এনেছে, কিন্তু এখানে নাম লিখছে যে আমি অনার্স নিয়ে এসেছি। ঠিক আছে, প্রসাদ পেয়েছে, নারদ মুনি যেই মুখে ভরেছে, আর সেই দিব্য আনন্দ ভাব আর তিনি ধরে রাখতে পারছেন না। হ্যাঁ, মনে হচ্ছে বেঁধে রাখলেও মনে হচ্ছে দরা ছিঁড়েও নাচবে আর কি। মানে এত মানে কি হয়ে গেল হঠাৎ মধ্যে, লোকে বলছে কি হয়ে গেল, বিশাল নৃত্য করতে করতে সাম করে চলে গেল কোথায়, যা কোন দিকে কোথায় চলে গেল। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিচরণ করতে লাগলেন সেই দিব্য সেই আনন্দ ভাবার মানে এত নারদ আজকে বিনা বাজাচ্ছে, অন্যদিন হালকা টুংটাং টুংটাং করে বাজায়, আজকে মনে হচ্ছে বিনা তার ছেড়ে দেবে, আর গলা বিশাল আওয়াজ, অন্যদিন হালকা করে শুনতে পাওয়া যায়, বিশালভাবে আওয়াজ করে তিনি গান করছেন। এরকমভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি সমস্ত গ্রহলোকে বিচরণ করতে লাগলেন, ভাবা বেগনাই করতে আনন্দ উন্মাত্রা হয়ে তিনি আর মানে সেই শক্তি ধরে রাখতে পারছে না, যে উনি চাইছেন আমি দাঁড়াবো, আমার কি হলো গো, আমার কি হলো গো, আমি আর নাচবো না, কিন্তু নাচাচ্ছে যেন ওনাকে কেউ, সেই প্রসাদ নাচাচ্ছে, বুঝলেন। এরকমভাবে বিচরণ করতে করতে সোজা একবার সোজা কোন লোকে গেল জানেন, শিব লোকে গিয়ে একবারে দেবাদিব মহাদেবের কাছে সেইখানে বিশাল নৃত্য করছে, একবার তাতা থেই থই তাতা নাচ গান, অবাক কাণ্ড, মানে এত নৃত্য করছে, এত উন্মাদরা, দেবাদিব মহাদেব ওনার কাছেই দাঁড়িয়ে গেছে, দেখতে পায়নি। এই বাবা এবার কী হলো, আমাকে দেখলো না কিছু না, অন্যদিন এসে বলে প্রণাম করে, আজকে প্রণাম কোনো সিস্টেম নাই, শুধু গান আর গান, আজ যে প্রণামের কোনো সিস্টেম নাই, বলছে কি হলো কে জানে রে বাবা, এত নাচ গান করছে, মহাদেব ভীষ্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি হয়েছে রে বাবা, অনেক চেষ্টা করলেন ওনাকে, দাঁড়াও নারদ কি হয়েছে দাঁড়াও, কোনো কথাই কিন্তু কানে নিচ্ছে না, নাচ আর নাচ। উনি বললেন কি ব্যাপার বাবু, অন্যদিন এক চান্সেই এসে বলে নারায়ণ নারায়ণ প্রণাম প্রভু, আর দুটো একটা গান করে বাস শেষ করে দেয়, আজকে তো ঘন্টার পর ঘন্টা গান আর গান, আর বিশাল উৎমুলতার গান, কি ব্যাপার। তখন মহাদেব ভাবলেন কিছু একটা কারণ আছে, তো ওনাকে শান্ত করলেন, হালকা করে শান্ত করলেন, চেষ্টা করলেন শান্ত করার, যদিও শান্ত হচ্ছিলেন না। মানে বাচ্চা ছেলে দেখবেন যখন সেই ছোট্ট বাচ্চা এরকম হুঁ হা করে লাফায়, মানে ধরে রাখলেও দেখবে লাফায়। চান করাতে যায় মা খুব সুন্দরভাবে ধরে থাকেন, কিন্তু লাফাবে না, মন পা হাত ছুঁড়েছে, জল টল সব ফেলে দেয়, হুঁস করে শুধু উপর থেকে উঠে সেরকম ভাব করছে। দেবাদেবী মহাদেবের কথাতেও তিনি শান্ত হয়েছেন, লাফাচ্ছে শুধু। তো চেষ্টা করার পর তিনি ধীরে ধীরে শান্ত হলেন। শান্ত হওয়ার পর তিনি বললেন কি ব্যাপার, কি হয়েছে, তুমি এত নৃত্য করছো কেন, এত নাচছো কেন। তখন তিনি বললেন আমি নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছি, আজকে পেয়েছি তার ভোক্তা বিশেষ প্রসাদ, মানে তার এটো প্রসাদ আমি পেয়েছি, ভোক্তা বিশেষ প্রসাদ। তো সেই প্রসাদ পেয়ে আমি আর নিজেকে সক্ষম থাকতে পারছি না, এত আনন্দ এত উন্মাত্রা হয়ে যাচ্ছি যে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একবারে বিচরণ করে দিলাম, শেষে আপনার কাছে এসেছি, আমি আর থাকতে পারছি না। ততক্ষণ ওনাকে শান্ত করলেন, বাবার এই প্রভুর প্রসাদ বিশাল ব্যাপার। তখন জয় শিব শম্ভু বলে তিনি মৃদু একটা সুন্দর স্মৃতি হেসে বললেন আমার জন্য একটু এনেছো নাকি। সত্যি সত্যি বলো না, আমার জন্য একটু এনেছো। নারদমণি দুঃখ সুরে বললেন না প্রভু, আমি তো আপনার জন্য কোনো প্রসাদ আনতে পারিনি। উনি তো বিশাল একটু ক্রোধ করলেন, কেন আমার প্রভু প্রসাদ নিয়ে এলেন না। এইভাবে তিনি সেই কাতর মাতর করতে লাগলেন নারদের কাছে অটুলভাবে দাঁড়িয়ে। নারদ এখন সেই অটুলভাবে দাঁড়িয়ে তিনি অনেক দুঃখ বেদনা করলেন, এই বাবা প্রসাদ নিয়ে এলাম না এনার জন্য, কি কষ্ট পাচ্ছে একটু প্রসাদের জন্য। তো তিনি হঠাৎ করে হাত নড়াতে নড়াতে দেখলেন ওনার নখের ফাঁকে একটু সুন্দর ঢুকে আছে, সেইটা কিন্তু তিনি লক্ষ্য করছেন, এক ছটাক ঢুকে আছে। তখন তিনি বলেন এই তো প্রসাদ পেয়েছি, একটুকু ঢোকা আছে, এইটুকু, এই দেখুন। মহাদেব আর চিন্তা নেই আপনার, আর চিন্তা নেই প্রভু, আর চিন্তা নেই। তখন এটা বের করে ওনাকে দেখছি তো বের করতে পারছেন না, বার করার চেষ্টা করলেন, তা উনি কি করলেন মুখটায় আঙুলটাই ওনার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। যেই ওই ছোট্ট ক্ষুদ্র কোনার প্রসাদ ওনার জিহ্বাতে টাচ হয়েছে, মহাদেবের ত্রণ একবারে জেগে উঠলেন। এমনভাবে জেগে উঠলেন, এমনভাবে নৃত্য করতে আরম্ভ করলেন, বাবারে মানে এমন নৃত্য একবারে সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড প্রলয় করে দেবে, সেই মহাতাণ্ডব নৃত্য, বিশাল নৃত্য, সেই কি বলবার, সমস্ত ব্রহ্মাণ্ডের ঋষিগণ দেবতাগণ আদি সমস্ত সব টলবল বেটাল হতে লাগলো। কি হলো সব ধ্যানে বসে গেলেন, যোগ্য বসে গেলেন, কীভাবে দেখি, এই বাবা এখন তো প্রলয়ের সময় নয়,
এখন এই মুহূর্তে প্রলয় হচ্ছে কেন? দেবাদি মহাদেব এখন প্রলয় করছেন কেন? কি হলো দেবাদি মহাদেবের? হ্যাঁ, সব চিন্তিত পড়ে গেলেন। বাবারি, কিছু না কিছু করতেই হবে। তখন সমস্ত দেবগণ এসে সেই পার্বতীকে বললেন, হে পার্বতী দেবী, আপনার পতিকে আপনি শান্ত করুন, আপনার পতিকে একটু শান্ত করুন। তখন উনি চেষ্টা করলেন, বলছে আমি চেষ্টা করবো, এরকম ভাবিকটা আমি কোনোদিন দেখিনি। আর যে আত্ম কেন নৃত্য করছে এই টাইম সময়, হ্যাঁ এখন খাবার সময় এখন উনি নৃত্য করছেন। তো যাই হোক, উনি তো যা খাবার খেয়ে নিয়েছে। নিয়ে গিয়েছে পার্বতী কাঁপতে কাঁপতে শত শত করে কাঁপছে, বলছে প্রভু প্রভু একটু শান্ত হন, প্রভু প্রভু শান্ত হয়ে যায়। হ্যাঁ প্রভু আপনি এত নৃত্য করছেন কেন? বাবারই আজকে আমার পরম প্রভু বিষ্ণুর প্রসাদ পেয়েছি নারদের কাছ থেকে, আমি আর উলমাত্রা হয়ে গেছি। হ্যাঁ উলমাত্রা হয়ে কীর্তন করছি, তাণ্ডব করছি, নৃত্য করছি। তো সেই নৃত্যতে জানি না কত বড় ক্ষতি হতে যাচ্ছিল, ভাগ্য বলে তুমি রক্ষা করলে। এই না হলো আমার স্ত্রী, তুমি ভাগ্য বলে আমাকে রক্ষা করলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে? তুমি কি বললে? আমার প্রভুর প্রসাদ, নারায়ণের প্রসাদ তুমি পেয়েছো? কোথায় পেলে? নারদ একটু এনে দিয়েছে। হ্যাঁ নারদ, তুমি আমাকে একটু প্রসাদ দিতে পারবে? না মাথা শেষ হয়ে গেছে। কি? আমি নারদ, আমি আমার প্রভুর প্রসাদ পেলাম না? আমি আমার প্রভুর নারায়ণের মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম? উনি ক্রোধ করলেন, এত ক্রোধ করতে শুরু করলেন তিনি ক্রোধ ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। তখন সমস্ত ব্রহ্মাণ্ড একবারে আগুনের মতো তাপে জ্বলিত হতে লাগলো, সব আগুনের তাপে সেদ্ধ হতে লাগলো। সমস্ত ব্রহ্মাণ্ডের লোকরা, সমস্ত গ্রহলোকের লোকরা হ্যাঁ সেদ্ধ হতে লাগলো, একবারে সব অবাক কাণ্ড হয়ে গেল। এই বাবা কী অবস্থা কী অবস্থা! তখন সমস্ত দেবগণ ব্রহ্মাকে নিয়ে সে ব্রহ্মা সহ তেনারা চলে গেলেন ক্ষীর সমুদ্রে। সেখানে নারায়ণকে গিয়ে বিস্তৃত সব আলোচনা করলেন। তখন সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে নারায়ণ পক্ষীরাজ গরুরে চেপে পিঠে চড়ে তিনি চলে এলেন কৈলাসে বা শিবলোকে। যখনই পার্বতী সেই তার প্রভু নারায়ণকে দেখলেন, তিনি দৌড়ে দণ্ডবাদ প্রণাম করতে গেলেন। প্রণাম প্রভু, প্রণাম। ভাই প্রভু এসেছেন, প্রভু এসেছেন। কী ব্যাপার, তুমি এরকমভাবে টান্ডন করছো কেন? কি হয়েছে? এটা আমি এরকমভাবে তুমি এত ক্রোধ করলে হয়? কি হয়েছে বিষয়টা? না প্রভু, এনারা দুজনে আপনার প্রসাদ পেয়েছি, আমি পাইনি, আমাকে বঞ্চিত করেছে, আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো আজকে। না না না, এই মর্তলোকে যত জীবগণ রয়েছে, যত জীব রয়েছে সব তো তোমার সন্তান তো, তাই না? তারা কষ্ট পাচ্ছে না? তখন একটু শান্ত হয়ে বললেন, বলছি স্যার ঠিক আছে, কিন্তু আমার প্রসাদ লাগবে। বলছি প্রসাদ কত লাগবে? আমি যত প্রসাদ লাগবে, তুমি যত প্রসাদ চাও আমি দেবো, কিন্তু তুমি একটু দয়া করে শান্ত হও, একটু শান্ত হও। তারপরে তিনি শান্ত হলেন, নিয়ে বলছেন, ঠিক আছে, প্রসাদ তো শুধু আমাকে দিলে হবে না, আমি যেমন প্রসাদ পাইনি তার জ্বলাতে জ্বলছি মরছি, এরকম যেন সমস্ত ব্রহ্মাণ্ডে যত গ্রহলোক রয়েছে আমার সন্তানরা যেন এরকমভাবে কেউ না জ্বলাতে জ্বলে, সবাই যেন প্রসাদ পায়, সবাই যেন মুক্তি লাভ করতে পারে, তেমন কোনো কিছু করুন প্রভু, তেমন কোনো কিছু করুন। তো নারায়ণ বললেন, ঠিক আছে, তথাস্তু। তো আমি নীলাচলের ধামে জগন্নাথ রূপে আবির্ভূত হব, আর সেই প্রসাদ কি জাতি কি অজাতি কি নির্বিশেষ, কি মুচি কি মেথর, কি চন্টাল কি আতুর, সবাই সবাই আমার প্রসাদ পাবে। এই প্রসাদ পেয়ে তারা আনন্দ উপভোগ করবে, আনন্দ লাভ করবে, এবং এই দুঃখালয়ের সংসার থেকে মুক্তি লাভ করবে। এমনকি যদি ভূতাত্মা প্রেতাত্মাও এসে আমার প্রসাদ গ্রহণ করে তাও মুক্তি লাভ করবে। তথাস্ত। এরপর তুমি শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়ে গেলেন। পার্বতী খুব সুন্দরভাবে প্রণাম করলেন। তারপর কৃষ্ণ বললেন, চিন্তা নেই, তুমি আমার প্রিয় ভক্ত, প্রসাদের জন্য এত কিছু করছো, তো সেই নীলাচলের ধামে তুমি বিমলা হয়ে যাবে, তুমি বিমলা দেবী হয়ে যাবে। আমার প্রসাদ প্রথমে ফার্স্ট তোমার কাছে যাবে, তারপর তুমি প্রসাদ গ্রহণ করবে, শিব তোমাকে সেই প্রসাদ দেবে, আর সেই প্রসাদ হবে মহাপ্রসাদ। তারপর সমস্ত জীবগণ, উঁচু নিচু জাতি, চণ্ডাল সাঁওতাল যত যাবতীয় আছে ভূতাত্মা প্রেতাত্মা, সবাই সেই মহাপ্রসাদ পাবে। আর আমার মন্দিরের প্রাঙ্গণের বাইরে দক্ষিণ দিকে শিবের একটা মন্দির থাকে। আমার এই ছোট্ট একটা ভক্ত, এই শিব সেখানে থাকবে।
আর তোমার দেখাশুনো করবে। হরি বল। তা এইভাবে তিনি সেই নারায়ণ স্বয়ং ক্ষীরোদ সমুদ্র থেকে তিনি জগন্নাথ রূপে নীলাচল ধামে এলেন। তারপরে তৈরি হলো প্রসাদ, প্রসাদ থেকে বিমলা দেবী মানে পার্বতীর কাছে গেলেন, তারপরে হলো মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদ পৃথিবীর সমস্ত মানুষ আজকে পাচ্ছে শুধু বিমলা দেবী বা পার্বতী দেবীর কৃপাতে। আর আমরা এই অধম পাপীরা মুক্তি লাভ করতে পারছি। বোঝা গেল? তা এই হলো আজকের কাহিনী বা গল্প। জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারলাম, তবে আমার একটাই কথা, কোনো মানুষ যদি এখনও জগন্নাথ পুরী ধামে যান নাই, তা আপনারা অবশ্যই একবার যাবেন আর জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথকে দর্শন করবেন, বিমলা দেবীকে দর্শন করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহাদেবকে দর্শন করবেন, হরিবোল। আর পারলে রথের সময় দড়ি একবার টানবেন, অনেক মাহাত্ম্য কথা আছে সেই রথের দড়ি। তা আজকে এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি বল।